সরকারের কাছে আবেদন জানাতে চাই, যারা দাবি করছেন একদিনে গণভোটার জাতীয় নির্বাচন হবে, আমরা বাংলাদেশের সকল সংবিধান বিশেষজ্ঞ একমত। জুলাই জাতীয় সনদে যেসব সংস্কারগুলো একমত হয়েছে, 48টি বিষয়ে সংবিধানের অনেক সংস্কার হয়েছে। দলের প্রধান, সরকারের প্রধান এক থাকবে না। সাংবিধানিক পদগুলোতে পৃথক অ্যাপয়েন্টিং অথরিটি হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গণভোটে, তা যদি আইনি ভিত্তি না হয়, তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? এই সরকারকে হাইকোর্টের আর্টিকেল 106 এর মধ্য দিয়ে রেফারেন্স সহকারে সরকারের বৈধতার কথা অনেকে বলেছেন, কিন্তু বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরাও 106 সম্পর্কে আইনের বিতর্ক সৃষ্টি করেছেন। ফলে একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব। তা না হলে জাতীয় নির্বাচনের বৈধতা, এই সংস্কার কখনো পূরণ হবে না। আমাদের 5 দফায় এই মানবতা বিরোধী অপরাধী খুনিদের যে বিচারের জন্য আমরা দাবি করেছিলাম, আমরা ধন্যবাদ জানাচ্ছি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। যখন এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা, তখনই ফ্যাসিস্টরা বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীর অবস্থান নিয়েছে। আপনারা অভিযান চালিয়ে ফ্যাসিস্টদের দোষরদেরকে গ্রেফতার করুন এবং অবিলম্বে আপনারা জুলাই সনদের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন, তারপর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন। জাতি সরকারকে সহযোগিতা করবে। আজকে জাতীয় নেতৃবৃন্দ আগামী দিনের পথযাত্রা নির্দেশনা দেবেন আপনাদের সকলকে। 8 দলের এই ঐতিহাসিক প্রথম জাতীয় নেতৃবৃন্দ জাতির সামনে হাজির হয়েছেন। মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। এই ঐক্যের মধ্য দিয়ে একটি নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণে এই জাতি এগিয়ে যাবে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। बांग्लादेश जिंदाबाद। चीनो अरब हमारे, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारे जहां हमारे। আজকাল আমাদের ইসলামী দল সহ অন্যান্য দল 8টি দল আমরা এক হয়েছি। আমাদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে। আমরা 8টি দলের শীর্ষ নেতা আপনাদের সামনে মঞ্চে উপস্থিত আছে। আমাদের একটা কথাই, সেটা হইছে গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে দিতেই হবে। এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। বিএনপি যে বারবার বলে যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সময় আমরা গণভোট চাই। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, সাংবাদিক বন্ধুরা আছেন। ধরেন একটা সেন্টারে গন্ডগোল হলো, ভোট বন্ধ হয়ে গেল, তাহলে আমাদের এই যে গণভোটের কী অবস্থা হবে? গণভোট যাবে কোথায়? তাহলে এই হাজার হাজার সেন্টারের ভিতরে, লক্ষ লক্ষ সেন্টারের ভিতরে কমপক্ষে 50-100 সেন্টার গন্ডগোল হলো, বন্ধ হয়ে গেল, ভোট নির্বাচন বন্ধ হয়ে গেল, তাহলে এই গণভোট হবে? তাহলে হবে? তাহলে এটা অযৌক্তিক, এটা বিএনপির একটা খামখেয়ালি। এখান থেকে এই বিএনপিকে বের হয়ে আমাদের সাথে একমত হয়ে জাতীয় নির্বাচনের আগে, ফেব্রুয়ারির আগে গণভোট দিতেই হবে ইনশাআল্লাহ। আমাদের কিছু দায়িত্ববাহীরা আছে, আলেমরা আছে, বাদশাহ আকবরের দ্বীন ইলাহি, আপনারা জানেন এই দ্বীন ইলাহি কিছু আলেম, আবুল ফজল ফয়জি, তারা সাপোর্ট করছে। তা আমাদের দেশেও বিএনপির মহাসচিব নিজে বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আচ্ছা, কেউ যদি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ঈমান থাকে? থাকে না। তাহলে কোনো আলেম নামদারি, কোনো হুজুর, কোনো মৌলবী যদি বলে
আর সেই ইসলামী 8টি দল নিয়ে যে আমরা জোট করেছি নির্বাচনী সমঝোতা, এইটাকে আমরা বিব্রত করে তাদের কাছে যাবেন না, তারা বিএনপিকে সাপোর্ট করে। আচ্ছা, বিএনপি যেখানে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এটা কোনো মুসলমান পারে? তার নেতা লন্ডনে বসে বলে বাংলাদেশকে আমরা মৌলবাদীদের অভয়ারণ্য করতে দেব না। কি সেই দলকে কোনো মুসলমান, কলেমাহ মুসলমান সাপোর্ট করতে পারে? আপনারা বলে কোনোদিন পারে না। যেহেতু মুনাফিক থাকবে, আল মুনাফিকুনা আশাদ্দু হাত্তা মিনাল কাফিরিন, এই মুনাফিকরা যারা মুখে একটা ভিতরে একটা কলমে একটা, তাদের থেকে সতর্ক থাকতে হবে। ইনশাল্লাহ আমরা বলতে পারি, আমরা যে জোয়ার গণজোয়ার দেখতেছি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, থানায় থানায়, সব জায়গায় আজকাল ইসলামী দলগুলোর যে ঐক্য হয়েছে, বলে যে হুজুর আগামীতে এই ইসলামী আপনার এই দলগুলা সরকার গঠন করবেন ইনশাল্লাহ। কি আমরা পারবো ইনশাল্লাহ? আপনারা যদি সবাই এক হয়ে সব জায়গায় যদি ইসলামের পক্ষে কাজ করেন, কারোর সাধ্য নাই এবার ইসলামী দল, ইসলামী শাসন, ইসলামী সরকার গঠন করবেই করে ইনশাল্লাহ।